হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তুমি দেখো, আজকে আমি সকালবেলা এই রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তুমি এখনই স্ট্যাটাস চেক করো এবং স্ট্যাটাস তুমি কিভাবে চেক করবে এবং তুমি কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করো এই রিলেটেড। এবার তোমাদের এই ভিডিওটা প্রচুর কমেন্ট এসেছে। এবার এত যে কমেন্ট এসেছে, আমি ম্যাক্সিমাম কমেন্টেরই অ্যান্সার দিয়ে দিয়েছি, তবে কিছু কিছু ম্যাক্সিমাম কমেন্টে একটু কমন কিছু জিনিস আছে, আমি সেগুলো তোমাকে বলে দিচ্ছি কি হবে কি না হবে, ঠিক আছে? আর প্রথমেই বলে দিই, যারা চ্যানেলে নতুন এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তোমাদেরই কাজে লাগবে। এবার তুমি দেখো, যখন তুমি কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পর অনেক কিছু তোমাদের ডাউট আছে। মনে করো এইখানে গিয়ে তুমি তোমার সার্টিফিকেটটা চেক করছো, ওল্ড সার্টিফিকেট নতুন যাই হোক, সার্টিফিকেটে তুমি সার্টিফিকেট নাম্বার দিতে পারো অথবা তুমি নাম দিতে পারো। দুটো জিনিস দেখো, নামও দিতে পারো নাম্বারও দিতে পারো। আর তোমার ডেট অফ ইস্যু দিতে হবে, প্লিজ এন্টার দ্য ইস্যুইং ডেট, ঠিক আছে? এখানে দিতে পারো। এবার দেওয়ার পর তোমার কী আসতে পারে, রেজাল্ট আসতে পারে। আর এখানে তুমি ওল্ড সার্টিফিকেট নাম্বার দেবে, আর ইয়ার অফ ইস্যু দেবে বা ইস্যুইং অথরিটি, যা মানে যে কোনো একটা অল্টারনেটিভ তুমি ইউজ করবে। এইটা একটা ফরম্যাট আছে। আর নেক্সট ফরম্যাট, তুমি যখন কোনো সার্টিফিকেট ডাউনলোড করবে, এবার দেখো সার্টিফিকেট ডাউনলোড তখনই হবে যদি সেটা ডিজিটালি সাইনড হয়, কারণ ডিজিটালি সাইন ছাড়া কোনো সার্টিফিকেট ডাউনলোড করা গেলে সেটা ইললিগাল হয়ে যাবে, আর যেটা লেজিটিমেট নয় সেইটা কোনো ভ্যালুয়েবল জিনিসই নয়। তখন তুমি সেটা কী করো, সেখানে দেখো, সেখানে চাইবে অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার আর অ্যাপ্লিক্যান্ট নেম, তাহলে তুমি ভেরিফাই করলে তোমার জিনিসটা চলে আসবে। এবার দেখো 2022 সালের নভেম্বরের আগে যাদের সার্টিফিকেট আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্টিফিকেটগুলো ডিজিটালি সাইন হয় না, কিন্তু 2022-এর পর ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজিটালি সাইন। এবার তোমাদের অনেকের অনেক ডাউট হচ্ছে যে কারোর এইখান থেকে সার্টিফিকেট আসছে, কারোর ওই সার্টিফিকেট খুলছে না, ডাটা ইনভ্যালিড বলছে। তো সেইগুলোর পারপাসে দেখো, তুমি দুভাবে চেক করবে। প্রথম হচ্ছে তুমি এইখানে সার্টিফিকেট নাম্বার অথবা নাম, ফার্স্ট কী দেবে, তুমি নাম্বার দেবে। নাম্বার দেওয়ার পর তুমি এখানে একটা ডেট ইস্যু দেবে, এটা যেটা আছে। যদি এসে যায় তো খুব ভালো কথা, এবার যদি না আসে তো যদি ইনভ্যালিড বলে, এবার ইনভ্যালিড বলার মানে কি, ইনভ্যালিড বলার মানে হচ্ছে তোমার কিছু ডাটা তুমি ভুল দিয়েছো। তুমি সার্টিফিকেট নম্বর ভুল দিতে পারো, এবার নাম ভুল দিতে পারো। এবার তুমি সার্টিফিকেট না কী করে বুঝবে, দেখো এইখানে না কিছু একটু ট্রিক আছে, আমি তোমাকে বলছি। মনে করো একটা কোনো সার্টিফিকেটের নাম্বার হচ্ছে, আমি জাস্ট একটা নিউমেরিক্যাল নাম্বার দিচ্ছি 4-5, মানে একটা নাম্বার দিচ্ছি। দেখো এরকম একটা নাম্বার দিলাম। এবার দেখো আমার যে স্পেস বারটা দেখো, এখানে মানে 5-এর পর একটা স্পেস আছে, মানে 5-এর পর আমি যদি 6 লিখি 6টা চলে আসবে, এটাও নর্মাল আছে। এবার মনে করো তোমরা এখানে একটা ডেট দিলে, ঠিক আছে? ডেটটা আমি মনে করো একটা ডেট বানিয়ে নিলাম, কাল্পনিক একটা ডেট বানিয়ে নিলাম, 20 তারিখ অক্টোবর মাস 6, এরকম একটা বানিয়ে নিলাম, ঠিক আছে? বানিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখো, এখানে একটা দিলাম। এবার এখানে আমি একটা স্পেস লাগিয়ে দিলাম, দেখো একটা স্পেস হয়ে গেল। এবার তুমি যখন এখানে ইনপুটে একটা স্পেস দিচ্ছ, তার মানে সেটা একটা নাল কাউন্ট হয়ে যাচ্ছে। এবার তারপর তুমি যখন সার্চ করবে, তখন কী দেখাবে, নো রেকর্ড ফাউন্ড, ঠিক আছে? আমি একটা মানে একটা কাল্পনিক নাম্বার দিয়ে বললাম, এটা কোনো নাম্বার নয়, ঠিক আছে? মানে তুমি এইভাবে তুমি চেক করতে পারো। এবার তুমি সেকেন্ডভাবে কীভাবে চেক করবে, সেকেন্ড তুমি চেক করো, মনে করো আমি একজন কাল্পনিক নাম দিচ্ছি রাজু, রাজুদার পরটা আমি রাজুদার নাম দিলাম, ঠিক আছে? এবার এই যখন আমি নামটা দিলাম, এবার নামটা দেওয়ার পর দেখো, এবার ঠিক আছে, রাজুদার নর্মাল আছে। এবার আমি যদি একটা স্পেস দিয়ে দিই, তাহলে একটা স্পেস হয়ে গেল। এবার যদি আমি সিলেক্ট করি, তাহলেও কিন্তু আলাদা ডাটা শো করতে পারে। এবার দেখো রাজু একটা নাম আর ডাটা হচ্ছে সারনেম। এবার এদের মধ্যে থেকে দেখো একটা স্পেস আছে, তুমি দেখে দুটো স্পেস দিয়ে দাও, দুটো স্পেস দিয়ে দেখো সার্চ করো তোমার কী রেজাল্ট আছে। এইরকমভাবে তুমি পারমুটেশন কম্বিনেশন করে তুমি বের করবে, কোনো না কোনো তোমার একটা রেজাল্ট অবশ্যই আসবে। তাহলে এইটা একটা ফর্মুলা তুমি বুঝে গেলে কীভাবে করতে হবে। সেকেন্ড হচ্ছে, যদি তোমার এই জায়গাটা কাজ না করে, তাহলে তুমি এইখানে আসবে, তুমি তোমার তুমি অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার যে কোনো একটা দেবে, আর তোমার নাম দেবে, সেম পারমুটেশন কম্বিনেশন স্পেস দিয়ে টেস্ট করবে, ভেরিফাই করবে, দেখবে কিছু না কিছু একটা আসবে। এবার দেখো, যদি তোমার আগের এখানেও কিছু নো রেকর্ড ফাউন্ড হয়, এখানেও নো রেকর্ড ফাউন্ড, মানে দুটো জায়গাতে সব রকমের পারমুটেশন কম্বিনেশন করেও যখন নো রেকর্ড ফাউন্ড হচ্ছে, তখন তোমার কাজ হবে তুমি এসডি অফিসে যোগাযোগ করবে। এবার অনেকেই বলছে যে এইটা যখন হবে তখন তোমার কারোর ডেট অফ বার্থে মিসম্যাচ হচ্ছে। দেখো ডেট অফ বার্থে যতদূর সম্ভব আমি জানলাম, অনেকজন বললো যে
ডেট অফ বার্থের ক্ষেত্রে অনেকের ইস্যু আছে, মনে করো মনে করো তোমার যে ডেট অফ বার্থে তুমি ইস্যু আছে সেই ডেট অফ বার্থে ওরা মানে এসডিও বা বিডিও যারাই আছে তারা ডেট অফ বার্থে ভুল মেনশন করে এবং তারা ভুল আপডেটের জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর আরও একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মনে হয় এই যে সার্ভারটা এখানে অনেক কিছু ডাটা আপলোড হচ্ছে, ঠিক আছে। এবার যখন সার্ভার এরকম ব্যস্ত থাকবে বা হাই ট্রাফিক থাকবে তখন ডাটা অটো ফেচ করতে পারে না, আর যখন এই প্রবলেমটা হবে তখন তোমাদের অনেকের ডাটা নো রেকর্ড ফাউন্ড দেখাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ট্রাই করবে রাত 12টার পর থেকে 5টার মধ্যে, মানে সকাল 5টা থেকে 6টার মধ্যে তুমি ট্রাই করবে, মানে যতক্ষণ অফিস আওয়ার্স বন্ধ থাকে তার আগে তুমি সার্চ করবে, কারণ তার আগে তোমার ওয়েবসাইট ভালোভাবে কাজ করে। এবার এই সব করেও যদি তোমার কোনো না কোনো একটাতে তোমার ডাটা শো করবে, এইটা তো হয় করবে, নয় তোমার এইটাতে ডাটা তো তোমার শো করবে, ডাউনলোড কেন হবে না? কারণ ডিজিটালি সাইন যেগুলো নয় সেই তোমার ডাউনলোড হবে না, মানে 2022 নভেম্বরের আগে কোনোগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো ডিজিটালি সাইন নয়, তাই সেগুলো তোমার ডাউনলোড করা যাবে না। এবার এই দুটোতে তোমার কোনো না কোনো একটা তো শো করবেই, তার মানে তোমার ডাটা এখনও অবধি অথেন্টিক আছে, তোমার চিন্তার বিষয় না। এবার দেখো, এবার দুটোতেই যদি তোমার ডাটা শো না করে, মানে কোনো একটাতেও যদি তোমার শো না করে, তাহলে তোমার চিন্তার বিষয় আছে, এবার সেটার জন্য তুমি এসডিও বা ভিডিওর সঙ্গে যোগাযোগ করবে। আর তার আগে তুমি দেখে নেবে তোমার যে সাবকাস্ট আছে সেই সাবকাস্টের লিস্টে সেগুলো অন্তর্ভুক্ত বা ইনক্লুডেড কিনা। যদি ইনক্লুডেড থাকে এবং যদি দুটোতে শো না করে তাহলে কিছু না কিছু সমস্যা অবশ্যই আছে, সেটা তুমি কথা বলো। আর যদি তোমার নামই লিস্টে না থাকে তাহলে তো সেটা আসবে না। আর এই ব্যাপারে তোমাদের চিন্তার অত ব্যাপার নেই, তোমরা একদিন দুদিন ছাড়া ট্রাই করো, এসে যাবে। কারণ সার্ভারের তো প্রবলেম হয়, তোমরা ভালো করে জানো, এর জন্য ইস্যুগুলো হচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর কোনো ডাউট থাকলে আমাকে আস্ক করতে পারো, আমি তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবো যে কোনটা কি, আমি জেনারেলি সবার রিপ্লাই করে দিই। সো তুমি কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। থ্যাংক ইউ।